ডিপ্রেশন কথাটা বাংলায় বলে অবসাদ। অন্যভাবে বলা যেতে পারে, আমি আগেও বলেছি, তোমার সত্তা যখন অবশ, কোনো কিছুর আন্ডারে গিয়ে তুমি কোনো কিছু চুজ করেছ। তোমার সত্তা যখন কন্টেন্ট বেস হয়ে যায়, তোমার সত্তা তোমার কাছে আর নেই, তুমি তোমার কাছে থাকো না। তখন কন্টেন্ট বেসড মানে তুমি যা দেখেছো, যা শুনেছো, তার উপরেই যাচ্ছ। বাকি সব জিনিসে আমরা দেখি শুনি, কিন্তু কোন জিনিসের কাছে নিজেকে বিকিয়ে দেব, এটা আমাদের চয়েস। এটা চুজ করতে হয়। তুমি যা চুজ করেছো, তোমার সত্তা যা চুজ করে নিয়েছে, পরিস্থিতি যখন তার প্রতিকূল হয়, তখন সাধারণত ডিপ্রেশন আসে। কিন্তু বেশিরভাগই আমাদের চয়েসগুলো আমাদের চয়েস নয়। যদি তুমি এমন কিছু জীবনে চয়েস করো, যেমন একজন খুব ছবি আঁকতে ভালোবাসে, কখনো শুনেছো সে ছবি এঁকে ডিপ্রেসড হয়ে যায়? হ্যাঁ, এখন ছবি আঁকার পিছনে যদি এমন রিজন থাকে, ছবি এঁকে ছবি বিক্রি করে আমি পয়সা রোজগার করব, তাহলে তাকে ছবি আঁকার থেকেও বেশি আরও কিছু ক্যালকুলেট করতে হবে। আবারও বোঝানোর চেষ্টা করি, যে একজন শিল্পী, সে একটা মূর্তি বানাচ্ছে, সে ছবি আঁকছে, ওই ছবির বা মূর্তির মধ্যে সে যদি নিজের 100% দিয়ে দেয়, অন্য কিছু চিন্তা না করে, তাহলে এই ছবি বা মূর্তি তাকে কখনো ডিপ্রেসড হতে দিতেই পারে না। সে ডিপ্রেসড হতেই পারে না, কারণ তার সত্তা, এই যে আর্টগুলো আছে, এগুলো সত্তা চুজ করে নেয়। আর্টিস্ট কাউকে বানানো যায় না। এরকম আর অন্যান্য যে ফিল্ড আছে সেইগুলোতেই। সেই ক্ষেত্রে সে যে ছবি আঁকছে বা কেউ গান গাইছে, এইগুলো যদি সে ডেলিবারেটলি নিজে চুজ করে বা তাকে হয়তো ছোটোবেলায় শেখানো হয়েছিল, পরবর্তীকালে এক কথায় তার যদি এর মধ্যে ভালোবাসা থাকে কাজের মধ্যে, তাহলে সে ডিপ্রেশন কখনো তার হতে পারে না। সমস্যা তখন হয়ে যায় যখন সে ছবি এঁকে, গান গিয়ে বা অন্য কিছু দিয়ে এটাকে তার সোর্স অফ ইনকাম করে ফেলেছে, তখনও কোনো অসুবিধা নেই। কিন্তু তাকে অবশ্যই ক্যালকুলেট করতে হবে এবারে কিছু, কারণ সে ছবি আঁকার যে সৃষ্টি সুখ, যে ক্রিয়েটিভ হ্যাপিনেস, এর বাইরে, ওই ক্রিয়েটিভিটির যে আনন্দ, তার বাইরেও সে কিছু চাইছে। তখন তাকে কম্পিটিশনের কথা ভাবতে হবে, তখন পাবলিক কী চাইছে সেই কথা ভাবতে হবে। অর্থাৎ তার যে সত্তা চুজ করেছে জিনিসটাকে, সেই জিনিসটার থেকে যে তার এক্সপেকটেশন, সেটা ওইটুকুনি নয় যেইটুকুনি ওই জিনিসটা দিতে পারে। হি নিডস মোর দ্যান দ্যাট, কিছু বেশি চায়। যদি সে ছবি আঁকতো আর অন্য কিছু ভাবনা চিন্তা না করতো, এটা একটা বুঝে নেওয়ার কারণ, এই জায়গাটা একটুখানি সূক্ষ্ম ব্যাপার আছে, বুঝে নিতে হবে। সে যদি ছবি শুধুমাত্র আঁকতো, তাহলে ছবি আঁকতে গিয়ে কোনো রকমের যদি সে বাধা পায়, কোনো রকমের অবস্ট্রাকশন তার পথে আসে, এটা ভালো করে বুঝে নেবে যে এটা তার ইন্টেন্সিটি বাড়িয়ে দেবে করার জন্যে। আগেকার দিনে সাধকেরা যখন সিনেমা দেখেছো না, পুরোনো দিনের সিনেমা, রামপ্রসাদ, বামা খ্যাপায়রা যখন জব ধ্যান করছে, এই সময় ভূত প্রেত ইত্যাদি আসছে, এগুলো মানসিক বিকারকে দেখানো হয়েছে ওরমভাবে। সে যাই হোক, এটা তাদের সাধনার থেকে চ্যুত করতে পারেনি, কারণ মুক্তির প্রতি তাদের, বা রামপ্রসাদ যখন সাধনা করছে, মা কালীর প্রতি তার ভালোবাসা এত তীব্র যে এই বাধাগুলি তার ভালোবাসাকে আরও বাড়িয়ে দিচ্ছে, তাকে জেদি করে দিচ্ছে যে না, আমাকে এটা ওভারকাম করতেই হবে। চ্যালেঞ্জ যখন সামনে আসে, চ্যালেঞ্জ কথাটা আমি তখনই আমরা বলে থাকি যখন যেটা আমি করব সেটা আমি করবই। অর্থাৎ তার প্রতি আমার এত জেনুইন একটা প্যাশন আছে, সেটা আমার কাজ নয়, সেটা আমার সাধনা, সেটা আমার ভালোবাসা হয়ে গিয়েছে। এরকম ক্ষেত্রে ডিপ্রেশন কখনো হতে পারে না। তুমি যখন এমন কিছু চুজ করেছো, যেই চয়েসটা তোমার ডেলিভারির চয়েস নয়, বা তুমি চয়েস করেছো কিছু এবং করতে চাইছো কিছু, পেতে চাইছো কিছু, বাবা মা বলে দিয়েছে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমার মন চাইছে না, তুমি সেটা করছো।
কেউ হয়তো পাশের বাড়িতে দেখেছে যে একটা বড় বাইক কিনেছে, তোমাকেও সেই বাইক কিনতে হবে। তোমার ক্ষমতা নেই, তোমাকে কিনতে হবে। তুমি প্র্যাকটিক্যাল নিজের ভালোবাসাটাকে নিজের মতো করে নাওইনি, তুমি কিছুর আন্ডারে গিয়ে সেটাকে সিলেক্ট করেছো, তুমি কিছুর অবশ হয়ে চুজ করেছো। এই জন্য বলে অবসাদ। তুমি শিখতে চাও, তোমার কোনো অবসাদ হবে না। তুমি বড় হতে চাও, তোমার কোনো অবসাদ হবে না। কিন্তু পাশের বাড়ির দেখে তার মতো করে তুমি বড় হতে চাও, তুমি ডিপ্রেসড হতেই পারো। তোমার এখানে ক্ল্যারিটি নেই, তোমার এখানে চিন্তার স্বচ্ছতা নেই, তোমার উদ্দেশ্যের প্রতি কোনো ভালোবাসা নেই। তুমি চাকরি করছো কি জন্যে? জীবিকা, চাকরি, বিজনেস, এগুলো কি বলে কি জীবিকা, অর্থাৎ তোমার জীবনকে গড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমার পেটের ভাত রোজগারের জন্য। তা তোমার কি পেটের ভাত জুটছে না, চলছে না? না, তুমি চাকরির পরেও অনেক কিছু চাইছো। এটা তোমার জীবিকার মাধ্যম নেই, তুমি কম্পিটিশনে ঢুকে গেছো। তুমি বলো না বলো, বোঝো না বোঝো, তুমি কম্পিট করতে শুরু করে দিয়েছো। তুমি যখন এরকমভাবে কম্পিট করতে শুরু করে যাও, যার পিছনে তুমি শুরু করেছিলে কি আর করছো কি, এর মধ্যে তোমার অ্যালার্টনেস মোটেই নেই, ভালোবাসা তো নেই। এখন প্রয়োজনীয়তা যেটা ছিল সেটাকে তুমি ছাড়িয়ে আরো এগিয়ে চলে গিয়েছো। ভেবেছিলে 5 করবে, এখনো 50 করছো, কিন্তু 50 তোলার মতো তোমার কাঁধের জোর নেই। তোমাকে ডিপ্রেসড হতে হবে। আমি যখন অন্য কিছুর অবশ, অন্য কিছুর বিবশ হয়ে গিয়েছি, আমি যখন হেল্পলেস, অসহায় আমি কখন ফিল করি? যখন বেসিক্যালি আমি দুর্বল। আমরা কোনো হেল্প বা সহায়তা কখন চাই? তখনই আমরা চাইতে পারি যখন আমরা ফিল করি আমরা আন্তরিকভাবে দুর্বল হয়ে পড়েছি, আমাদের বাইরের থেকে সাহায্যের প্রয়োজন। তখনই একমাত্র ডিপ্রেশন সম্ভব। যদি জীবনে ডিপ্রেসড না হতে চাও, কোনো কিছুকে জীবনে অবশ হয়ে চুজ করো না। কোনো কিছুকে, কোনো জিনিসের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে কোনো চয়েস বানিয়ে নিজের সত্তাকে সেইখান থেকে দেখো না। যখন তুমি কোনো কিছুকে অবশ হয়ে অসহায়ভাবে করছো, তখন এইটুকু জেনে রাখো তুমি ফুললি বা হোল হার্টেডলি সেটা করতে পারছো না। কারণ ওটা তোমার ডেলিভারির চয়েসই নয়। তোমার ডিপ্রেশন হতে বাধ্য। যতবার তুমি জীবনে অবশ হবে এরমভাবে, সে তুমি মিডিয়া থেকে হতে পারো, সে তুমি পাশের বাড়ি থেকে ইনফ্লুয়েসড হতে পারো, বা অন্য কারোর বলাতে ইনফ্লুয়েসড হতে পারো, কোনো প্রেশারে ইনফ্লুয়েন্স হতে পারো। তুমি যখন তোমার সত্তাকে কোনো জিনিসের দ্বারা ইনফ্লুয়েসড হতে দেবে, অবশ হতে দেবে, তখন অবসাদ তোমার আসবেই। জীবনে অবশ হবার এলিমেন্টগুলোকে তুমি যতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রেখে দিয়েছো, সে তোমার সোশ্যাল মিডিয়া হতে পারে, সে তোমার মোবাইল ফোন হতে পারে, সে কোনো ব্যক্তি হতে পারে, যে এলিমেন্টগুলো তোমাকে কন্টিনিউ স্বাধীন থাকতে দেয় না। কারণ তোমার বেসিক চাহিদা স্বাধীনতা, মুক্তি, তুমি যাই করো না কেন একটুখানি তলিয়ে যদি দেখো, তুমি দেখবে তুমি বেসিক্যালি চাইছো মুক্তি। তুমি এনলার্জ হতে চাইছো, তুমি বড় হতে চাইছো, তুমি মহৎ হতে চাইছো, এবং দেখছো সিচুয়েশন তার অনুকূল নয়। কী জন্য সিচুয়েশান তার অনুকূল নয়? পরিস্থিতিগুলি অনুকূল বা প্রতিকূল নয়, আমাদের যে চাহিদাগুলো সেগুলির সাথে যখন আমরা সেগুলোকে ডিসব্যালেন্স করে ফেলি, অর্থাৎ আমাদের যে চাহিদা, যে আমাদের যে নিডসগুলো পরিস্থিতির সাথে যখন আমরা সেগুলিকে বেন্ড আপ না করতে পারি, তখন ডিপ্রেশন হতে বাধ্য। তুমি যা চুজ করেছো, যদি তুমি তার মালিক হয়ে চুজ করো, অর্থাৎ তোমার যে সত্তা, তোমার যে অস্তিত্ব, সেটা যদি কোনো কিছুর মালিক হয়, কোনো কিছুর চাকর না হয়, আমরা মনে করি আমরা খুব মালিকানা সত্ত্ব ভোগ করছি, আমরা কিন্তু বেসিক্যালি চাকর হয়ে বাঁচছি। আমরা বিজ্ঞাপনগুলো যা বলে তার চাকর, আমরা যাকে ভালোবাসি তার চাকর। ভালোবাসা কখনো চাকর বানাই না। তুমি যদি মালিক হও কোনো জিনিসের, মালিক কখনো ডিপ্রেসড হয় না। মালিক অসহায় হতে পারে না। যা তুমি ফুললি করবে, সে গান গাওয়া হোক, ছবি আঁকা হোক, অন্য কোনো রকম ক্রিয়েটিভ আর্ট হোক, ইভেন
বিজনেস হোক, চাকরি হোক, সেটা যদি তোমার ফুললি চয়েস হয়, সেটা যদি তোমার অন্তঃসত্ত্বার চয়েস হয়, তাহলে তোমাকে সেটা ফুলনেস এনে দেবে, তোমার মধ্যে অসহায়তা আনবে না, তোমার মধ্যে এমটিনেস আনবে না, যেই জন্য তুমি ডিপ্রেসড হয়ে যাবে। তুমি দেখো এত কিছু এফোর্ট দিয়েও কিছু কি ওরা গেল না, তুমি ডিপ্রেসড হয়ে যাও। এফোর্টটা ভুল জায়গায় দেওয়া হয়েছে। এই অর্থে তুমি যা করো, তুমি দেখবে তোমার জীবনে প্রায় 95% চয়েস তোমার নিজের চয়েস নয়, এগুলি ইনফ্লুয়েন্স চয়েস। জীবন থেকে এমন যে কোনো জিনিস যা তোমাকে অবশ করে দেয়, হাঁটাও। সাধক আর সাধারণ মানুষ এইটুকুনিই পার্থক্য যে সাধকের চয়েস তার নিজস্ব চয়েস, তার ডেলিভারেট চয়েস। সে তার জীবনে এমন কিছু রাখে না যা তার মুক্তি বিরোধী। সাধক চায় মুক্তি, মুক্তি বিরোধী এলিমেন্টকে সে মোটেই প্রশ্রয় দেয় না। কিন্তু তুমি এমন হাজারটা জিনিস তৈরি করে রাখো যা তোমাকে দাস বানিয়ে রাখবে। এবং দেখবে, তুমি সিনেমাতেও দেখবে বা টিভিতে সিরিয়ালসে দেখবে, যারা চাকর বাকর তাদের মুখটা কেমন থাকে, মন থাকে, তারা সবসময় দুঃখে থাকে, চুপচাপ থাকছে। তুমি হয়তো বলবে না না মহারাজ, আমরা তো অনেক মানুষকেও দেখি যারা আনন্দে থাকে। দেখবে যেখানে মুক্তি, যেখানে সে নিজেকে মেলে ধরতে পারে, ইভেন চাকরি করতে গিয়েও, কেউ একটা মালিক একটা বাড়িতে ঘর মুছছে, একটা মেয়ে, তুমি নর্মাল একটা টিভি খুলে একটা সিরিয়াল দেখে নাও বা একটা সিনেমা দেখে নাও, দেখবে একটা ঘর মুছছে, তার মুখে কোনো হাসি নেই। যদি হাসি থাকে জেনে রাখবে সেই মালিক তার সাথে চাকরের মতো ব্যবহার করে না, সেই জন্য সে খুশি হয়ে কাজটা করছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা ঘটে না। অর্থাৎ এটা আমার বলার আশয় কি, আমি কেন বলতে চাইছি, ওটা মালিকের দিক থেকে নয়, এটা তোমার দিক থেকে দেখো ভালো করে। তুমি কোনো কিছুর আন্ডারে যখন যাও, তোমায় খুশি দিতে পারে না। হতে পারে তোমাকে টাকা, তুমি যখন অফিসে গিয়ে ইয়েস বস বলো না চাইতেও, তখন তুমি আনন্দ পাও না। ওই ইয়েস বস বলার পিছনে যদি তোমার ডেলিভারেট চয়েস থাকে, গুড মর্নিং বস বলার পিছনে যদি তোমার স্বাভাবিক ওটা রিয়াকশান হয়, তুমি আনন্দে থাকো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে বেশিরভাগ লোকই দাঁতে দাঁত চেপে গুড মর্নিং বলে। কারণ চাকরির থেকে টাকাটা পাওয়ার আশা তো তার আছে, কিন্তু ওর জন্য যে দাসত্ব তার আশা তার নেই। তার কোনো রকম সত্তা ওই দাসত্বকে স্বীকার করে নিতে চাইছে না। সেই জন্য তুমি দেখো দিনের মধ্যে যে ডেলি কাজ, তার মধ্যে যে যার মধ্যেই তোমার এই দাসত্ব আছে, যার মধ্যেই তোমার অমুক্তির গন্ধ আছে, যার মধ্যে পরাধীনতার গন্ধ আছে, তাকে তুমি চুজ করতে পারো না, তাকে তুমি ভালো মুখে নিতেই পারো না, গ্রহণ করা তো দূরের স্থান। এই জন্য এবং কন্টিনিউ দাসত্ব করতে করতে, এবার দাস তো বিবশ থাকবেই, দাস তো অসহায় হবেই, এবং এই কন্টিনিউ যখন বারবার এই অসহায়তা আসে, তুমি ডিপ্রেসড হয়ে যাও। এই ডিপ্রেশন বেশিরভাগ দেখা যায় যারা খুব ইন্টেন্স কোনো জিনিসকে নিয়ে ভাবনা চিন্তা করে বা ইন্টেন্স কোনো জীবন কাটায়। অনেক ডিপ্রেশন দেখা যায় জেনারেশন, বর্তমান ইয়ং জেনারেশনের মধ্যে, এই কারণ ডিপ্রেশনের সাথে শরীরের একটা বিশাল সম্পর্ক আছে। আমরা যা অ্যাক্টিভিটি করি তাই বেশিরভাগ আমাদের শরীর কেন্দ্রিক, একটা পাশবিক। যে কাজগুলি আমাকে শরীরের কেন্দ্র থেকে উপরে নিয়ে যায়, যেগুলো আমার বডি সেন্টার্ড অ্যাক্টিভিটি নয়, তার মধ্যে ডিপ্রেশনের পরিমাণ অনেক কম থাকে। সেই জন্য দেখা যায় ডিপ্রেস সব থেকে বেশি হয় যারা সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে খুব ইনভলভ থাকে। শরীর কেন্দ্রিক জীবন সবসময় পরাধীনতার জীবন, পশুত্বের জীবন। পশু নিজের ফুড টেন্ডেন্সিকে কন্ট্রোল করতে পারে না। মানুষ পারে, কী জন্য পারে? কারণ তার মধ্যে চেতনা বলে কিছু একটা পদার্থ আছে। পশু পারে না তার মুখের খাবারটা অন্যকে দিয়ে দিতে। সে খিদে পেলে খেতে বাধ্য, সে খিদের কাছে হার স্বীকার করে দেয়। মানুষ পারে কারণ তার মধ্যে একটা চেতনা বোধ আছে, যে চেতনা বোধটা বলে অন্যের খিদেটাও সেরকম একই রকম প্রয়োজনীয়তা, একই রকম দরকার। ঠিক যেমন আমার সেই একই ব্যথা সে পায় তার যখন খিদে পায়। কিন্তু যারা শরীর বোধে বাঁচে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যারা বর্তমান ইয়ং জেনারেশান, যারা ভালোবাসা ইত্যাদি শারীরিক রিলেশানগুলোকে মেনটেন করেই তার ভেতর দিয়ে চলছে, তাদের ক্ষেত্রে ডিপ্রেশনের পরিমাণ খুব বেশি হয়। এই কারণে খুব বেশি হয় কারণ শরীর মোটেই প্রেম বোঝে না, শরীর মোটেই অন্যের জন্য ত্যাগ স্বীকার বোঝে না, শরীর খিদে সহ্য করতে জানে না, জানে চেতনা
আর বেশিরভাগ ক্ষেত্রেই বর্তমানের প্রেম, সো কল্ড প্রেম, এই শরীরবোধের প্রেম, এটা বলার খুব প্রয়োজনীয়তাও পড়ে না। ডিপ্রেশনের মূলে আছে অজ্ঞান, না জানা। ডিপ্রেশন কিন্তু অলওয়েজ খারাপ জিনিস আমি সেটাও বলবো না। যদি ডিপ্রেশন হতেই হয়, বরং আমি এই কথা বলবো, ডিপ্রেশন অনেক ক্ষেত্রেই উন্নতির মূল। ভালো করে যদি দেখো, ডিপ্রেসড আমরা হই যখন, ঠিক ডিপ্রেশন টার্মটা বলা যাবে না, দুঃখের বারবার পুনরাবৃত্তিই তো ডিপ্রেশন, বিফলতার বারবার পুনরাবৃত্তিই তো ডিপ্রেশন। জগতে সব জিনিস অ্যাচিভেবল, সব কিছু তুমি পেতে পারো, তার মধ্যে একটা কজ এফেক্ট রিলেশন আছে, সেই কজটাকে তুমি ফুলফিল করে দাও, এফেক্ট তোমার জীবনে চলে আসবে। যাবতীয় জিনিস, একটা জিনিস বাদে, তা হলো মুক্তি, তা হলো সত্য, তা হলো জ্ঞান। ওইখানে সব কিছু অকারণ, ওইখানে তোমার সত্তাকে হার স্বীকার করতেই হয়, ওইখানে তোমাকে ডিপ্রেসড হতেই হবে। যদি ডিপ্রেসড হতে চাও, তো এই সেন্টার থেকে বাঁচবার চেষ্টা করো, ওইখান থেকে ডিপ্রেসড হয়ে যাও, ওই সেন্টারের সামনে গেলে সব কিছু স্বীকার হয়ে যায়। হিন্দিতে একটা কথা আছে, উসকে দরবার মে সব কুছ কবুল হো যাতা হ্যায়। তার কাছে সব কিছু গ্রহণযোগ্য হয়ে যায়, তার সংস্পর্শে লোহাও সোনা হয়ে যায়। এর অর্থ কি? দেখো, ভালো করে দেখলে দেখবি, যেই ডিপ্রেশন তোমার জীবনে ডিজাস্টার আনে, সুইসাইড আনে, যেই ডিপ্রেশন তোমার জীবনে যাবতীয় হতাশা এনে পরিবার ভেঙে দেয়, সম্পর্ক ভেঙে দেয়, সেই ডিপ্রেশনই কিন্তু একজনকে মুক্তিও এনে দিয়েছিল। বুদ্ধ ডিপ্রেসড হয়ে গিয়েছিল, চৈতন্য ডিপ্রেসড হয়ে গিয়েছিল, রামকৃষ্ণদেব ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন। কিন্তু এরা ডিপ্রেসড হয়েছিলেন শরীরকে কেন্দ্র করে নয়, চেতনাকে কেন্দ্র করে। তুমি যতবার, এই আমি আবারও বলছি কি, জাগতিক যা কিছু সব কিছু তুমি অ্যাচিভ করতে পারো, কজ এফেক্ট ফুলফিল করো, এর মধ্যে কোনো ন্যায় অন্যায় বিচার নেই। এই জগতের মধ্যে কোনো ন্যায় অন্যায় বিচার চলে না, কারণ এটা পশুর জগৎ। আমরা নৈতিকতার কথা বলি, কিন্তু নৈতিকতার মূল কেন্দ্র হলো শরীর নয়, নৈতিকতার মূল কেন্দ্র হলো আত্মা। তুমি বলবে, তার মানে আপনি বলতে চাইছেন মহারাজ যে আমরা জগতে যা ইচ্ছা করব, যেমন ইচ্ছা করবো, তার পিছনে কোনো নৈতিকতা থাকবে না? তুমি চাইলেও নৈতিকতা রাখতে পারবে না যদি তোমার সেন্টার হয় শরীর। উপরি উপরি তুমি নৈতিকতা করতে পারো, উপরি উপরি তুমি নৈতিকতার দাবি করতে পারো, মরালিটির বড় বড় গান গাইতে পারো, ভিতরে থাকবে তোমার একটা পশু, একটা শিম্পাঞ্জি ভিতরে বসে থাকবে, একটা বাঁদর ভিতরে বসে থাকবে, তাকে তুমি কোট পরিয়ে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করে দিতে পারো, থাকবে তো সে বাঁদর, শুধু সুযোগের অপেক্ষা। একেই স্বামীজি বলেছিলেন, মুখে মধু অন্তরে গরল, সত্যহীন স্বার্থপরায়ণ। তোমার মরালিটি এমন হতেই পারে, উপরি উপরি মরালিটি হতেই পারে, যখন কোনো অসুবিধা নেই তখন তুমি খুব মরাল, কিন্তু মরালিটির যখন পরীক্ষা দাঁড়াবে, যখন সুরদাসের মতো অভাব দাঁড়াবে, যখন রামপ্রসাদের মতো সমস্যা দাঁড়াবে জীবনে এসে, তোমার মরালিটি কোনো ওয়ার্কআউট করবে না। একটা নির্দিষ্ট সময়ের পরে তোমার নৈতিকতা যে দাবি তা হেরে যাবে। এই মহাপুরুষরা ডিপ্রেসড হয়েছিল শরীর কেন্দ্র করে নয়, এরা ডিপ্রেসড হয়ে গিয়েছিল জগতের দুঃখ দেখে। নিজেদের চেতনার উন্মেষ এত দূর তাদের ছিল যে অন্যের দুঃখের যে মূল কারণ অজ্ঞান, তারা দেখে ফিরেছিল, এবং তাদের দেহ ধারণ পর্যন্ত অন্যের কল্যাণের জন্যই সম্ভব হয়েছিল। তুমি দেখো, যাবতীয় শুধুমাত্র মহাপুরুষের ক্ষেত্রেও নয়, ডিপ্রেশনের বা দুঃখের কারণেই তো বর্তমানে আদিম সভ্যতা থেকে আজকে এত সিভিলাইজড আমাদের যে সোসাইটি এসেছে। কারণ আদিম মানুষ ডিপ্রেসড হয়ে গেছিল, তিনি বারবার বৃষ্টিতে ভিজে তারা ভেবেছিল এমন কিছু বানাতে হবে যা আমাদের বৃষ্টি থেকে বাঁচায়, রোদ থেকে বাঁচায়, এমন কিছু গায়ে দিতে হবে যা শীত থেকে বাঁচায়। এইভাবেই তো তারা এগিয়ে গিয়েছিল, কারণ ওই নিডসগুলো তাদের অরিজিনাল নিডস ছিল। জাগতিক ক্ষেত্রে তুমি চট করে কি করো, তুমি বাইরের পরিস্থিতিকে নিজের অন্তর্স্থিতি বানিয়ে ফেলো, পরিস্থিতিকে বাইরে থাকতে যাও, নিজের অন্তরের যে চেতনা তার উপরে বাঁচবার চেষ্টা করো। তুমি শুধুমাত্র একটা মাংসপিণ্ড তো নও, একটা পশু এই দাবি করতে পারে, মানুষ পারে না করতে। তার উপরে যদি তুমি এইটা দাবি করো যে আমি নৈতিক জীবন কাটাবো, তা তোমার থেকে বড় মিথ্যাবাদী কেউ নেই।
নীতি, ধর্ম, ন্যায় দাঁড়িয়েই আছে আত্মার উপর বেস্ট করে। কারণ আত্মার লেভেলেই সবাই সমান এবং সবার সাথে ন্যায় হওয়া উচিত। শরীরের লেভেলে সবাই সমান নয়। তোমার গায়ের শক্তি হাতির গায়ের শক্তি এক নয়। সেই জন্য পশুদের কখনো দেখেছো একটা ষাঁড় কাউকে গুটিয়ে দিলে তার শাস্তি হয়েছে? কারণ তার চেতনার লেভেল নেই, ততখানি উন্নত নেই, তার বিচারবোধ নেই। সেই জন্য আমাদের সমাজ গ্র্যান্টেড করে দিয়েছে যে এদেরকে কি শাস্তি দেওয়া হবে। পশুর সমাজে গিয়ে দেখো বাঘ হরিণকে খাচ্ছে, কোনো নিয়ম ন্যায় নীতি হতে পারে? ঠিক তেমনই তুমি উপরি উপরি মরালিটির যতই দোহাই দাও না কেন, তুমি যতক্ষণ পর্যন্ত না নিজের বন্ধন দেখে, নিজের জীবনের যন্ত্রণা দেখে, পরাধীনতার যে ক্লেশ তুমি কন্টিনিউ পাচ্ছ সেইটাকে দেখে যদি তুমি ডিপ্রেসড হয়ে যেতে পারতে, তাহলে এই ডিপ্রেশনও তার দরবারে কবুল হয়ে যেত, আর তুমি এই ডিপ্রেশনকে কেন্দ্র করেই উঠে যেতে পারতে। তো জাগতিক ক্ষেত্রে আমরা সবসময় কি বলে থাকি? ডিপ্রেশন কাটিয়ে দাও, যা দুঃখ আছে তাকে সরিয়ে দাও। ডিপ্রেশনকে ইউজ করতে শেখো, তাকে চ্যানেলাইজ করতে শেখো, তার গভীরে গিয়ে ভাবতে শিখলে তুমি দেখবে পরাধীনতাই তোমার সব থেকে বেশি বড় ডিপ্রেশনের কারণ। তুমি পরাধীন, বুদ্ধিমান হও। ডিপ্রেশন আমাদেরকে সব থেকে বড় কি দেয়? ডিপ্রেশন আমাদেরকে ভাবতে শেখায়, আবার ভাবতে শেখায়। যত ভাববে তুমি তার তত গভীরে যেতে পারবে। এই ভাবনাটাকে ডিপ্রেশনের গভীরে নিয়ে চলে যেও না যে আমি কন্টিনিউ ডিপ্রেশনে এলিমেন্ট নিয়ে ভাবছি। ডিপ্রেশনকে কাটাতে ভাবনাকে কাজে লাগাও। কি ভাববে, কিভাবে ভাববে এটা আমি বলবো না, বললেই আবার প্রেসক্রিপশন হয়ে যাবে। স্পিরিচুয়ালিটি কোনো প্রেসক্রিপশন দেয় না, কারণ প্রেসক্রিপশন রোগীর রোগ হিসাবে হয়। আর হাজারটা আমাদের কোটি কোটি মানুষের মধ্যে প্রত্যেকেরই হয়তো জ্বর হয়েছে, কিন্তু প্রত্যেকের জ্বরের নামে কিন্তু নিউমোনিয়া নয়, প্রত্যেকের জ্বরই ভাইরাল ফিভার নয়। সেই জন্য একই প্রেসক্রিপশন সবার উপর চলবে না। তোমাকে ভাবতে হবে অ্যাকর্ডিং দ্য সিচুয়েশন। তোমার জীবনে 1 কোটি সিচুয়েশন আসে, তোমাকে কি 1 কোটি প্রেসক্রিপশন দেওয়া হবে? সেই জন্যে তোমার সত্তাকে এমনভাবে দাঁড়াতে হবে যা সিচুয়েশনকে চুজ করে নেবে তার কিভাবে পজিটিভভাবে কাজে লাগানো যায়। সেই জন্য বলছি জাগতিকভাবে, জাগতিক যে কোনো জিনিস, চাকরি, খেলাধুলা, ঘোরাফেরা, শেখা, পড়া, সম্বন্ধ, ভালোবাসা, হোয়াট এভার তুমি বলো, এর জন্য কার্যকারণ সম্পর্ক আছে। তবে এটা জেনে রেখো, তুমি কারণকে ফুলফিল করো, তোমার কার্য ঠিক হবে, এফেক্ট ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু উপরি উপরি লেভেলে তুমি যদি বাঁচো, তুমি যদি শরীর বোধেই করতে গিয়ে বাঁচো, কারণ এই জাগতিক ওয়ার্ক করতে গেলে শরীর লেভেলটা বড্ড প্রবল হয়ে যায়, অ্যালার্ট থাকতে হবে তোমাকে। এখানে কিন্তু কোনো ন্যায় নীতির বিষয় নেই। তুমি ভাববে না 2 × 2 = 4 হবে, কিন্তু যেইখানে এই ন্যায় নীতি, যেই লেভেল থেকে এই ন্যায় নীতি, তা হলো আত্মার আত্মিক ন্যায়, আত্মিক লেভেল, আত্মিক সত্য, আত্মিক ধর্ম। জাগতিক সত্য বলে কিছু হয় না। একমাত্র সেইখানে ডিপ্রেশনও পর্যন্ত কাজে লেগে যায়, একমাত্র সেইখানে কোনো এফোর্ট কাজে লাগে না, বাকি সবেতে এফোর্ট কাজে লাগে। একমাত্র মুক্তির ক্ষেত্রে কোনো এফোর্ট কাজে লাগে না, বরং উল্টো হয়, সব এফোর্ট যখন হেরে যায় তখনই মুক্তি সম্ভব। সেই জন্য যদি ডিপ্রেসড হয়ে যাও, ভালোভাবে ভেবে দেখো যে ডিপ্রেশনের মূলে কি আছে। দেখবে তোমার না জানা বা গভীরে না যাওয়াই এর কারণ। সব কিছু অ্যাচিভ করা যায় এই জগতে, ডিপ্রেসড হয়েও না। ডিপ্রেসড যদি হতেই হয়, তার জন্য ডিপ্রেসড হও, সেই অবস্থানের জন্য ডিপ্রেসড হও যাকে ডিপ্রেশন দিয়েই একমাত্র পাওয়া যায়, যাকে সব এফোর্ট হেরে গেলেই একমাত্র পাওয়া যায়। জাগতিক সব কিছু এফোর্ট দিয়ে পাওয়া যায়, মোটেই ডিপ্রেসড হয়েও না। ডিপ্রেসড হলে তুমি ভুল পথে আছো। একটা জিনিসকেই শুধু ডিপ্রেশন দিয়ে পাওয়া যায়, তা হলো সত্য, জ্ঞান, মুক্তি। তুমি যত বেশি বাহ্যিক পরিস্থিতিগুলোতে হতাশ হবে, উদাস হবে, একমাত্র মুক্তির দরজায় ওটা কবুল হয়ে যায়। হ্যাঁ, এ হেরে এসেছে। একমাত্র মুক্তি যে পরাজিত তাকে গ্রহণ করে। আর বাকি পুরো জগৎ যা কিছু দেখছো, তোমাদের সম্পর্ক, তোমার বাবা মা, এরা সবাই কিন্তু একজন জিতে যাওয়া মানুষকে চায়। জীবন সংগ্রামে জয় বলো, জীবন সংগ্রামে যারা জিতে গিয়েছে তাদেরকেই জগৎ চাইবে। জীবন সংগ্রামে
যারা হেরে গিয়ে মুক্তির দরজায় গিয়েছে, জীবন সংগ্রামে যারা হেরে গিয়েই শুধু নয়, জীবন সংগ্রামে যারা প্রত্যেক জায়গাতে, এটা যে আবার বলতে গিয়ে এটা ভাববে না যে বিফল হয়ে গিয়েছে, যে বিফল হয়ে গিয়ে সফলতার আশাও যে ছেড়ে দিয়েছে, তার জন্য মুক্তির দরজা খোলা, মুক্তি তাকে গ্রহণ করে। সেজন্য ডিপ্রেসড হতে হলে মুক্তির জন্য ডিপ্রেসড হয়ে যাও, জাগতিক সব কিছু অ্যাচিভেবল।